নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, মানি ট্রান্সফার, সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা আমরা যারা প্রতি মুহূর্তে করছি, আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি মানি ট্রান্সফারের বিজনেস করে থাকি। অর্থাৎ কাস্টমারের থেকে ক্যাশ টাকা নিয়ে আমরা যে কোনো অ্যাকাউন্টে মানিটাকে ট্রান্সফার করে দিই। তার জন্য কিন্তু আমরা কাস্টমারের থেকে কেউ 1%, কেউ 1.5% চার্জও নিয়ে থাকি। এছাড়াও এই মুহূর্তে কিন্তু অনেকে গুগল পে, ফোনপে, পেটিএম এর মতো গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো থেকে কিন্তু মানি ট্রান্সফার করে দেয় কাস্টমারকে, যদিও সেগুলো সেভিংস অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ সাইবার ক্যাফে ব্যবসা চালাচ্ছে, আবার সেভিংস অ্যাকাউন্ট থেকেও কিন্তু মানি ট্রান্সফার করছে। তা আজকের ভিডিওর টপিকসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। সাইবার ক্যাফেতে মানি ট্রান্সফার ব্যবসা কতটা বিপজ্জনক, বা সাইবার ক্যাফেতে আমরা কারা মানি ট্রান্সফারের ব্যবসা করতে পারবো, মানি ট্রান্সফার ব্যবসার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন, এবং কিভাবে মানি ট্রান্সফারের ব্যবসা শুরু করা যাবে, কি প্রসেসে করলে মানি ট্রান্সফারে কোনো ভয় থাকবে না, তা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের জানাবো। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত বা অনলাইন রিলেটেড বিভিন্ন ধরনের কাজ করি, আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি মানি ট্রান্সফারের কাজ করে থাকি। অর্থাৎ আমাদের কাছে বিভিন্ন কাস্টমাররা আসে, আমরা তাদেরকে পেটিএম থেকে বলুন, ফোনপে থেকে বলুন, বা গুগল পে থেকে বলুন, আমরা কিন্তু মানি ট্রান্সফার করে দিই। তা সেইগুলো সব থেকে বিপজ্জনক, যেগুলো প্রাইভেট পেটিএম, গুগল পে বা ফোনপে নিজস্ব অ্যাপস থেকে আমরা কাস্টমারকে মানি ট্রান্সফার করে থাকি। কারণ এই সকল অ্যাপগুলো কিন্তু প্রাইভেট পারপাসে ইউজ করার জন্য, আপনার নিজস্ব ব্যবহারে বা নিজস্ব প্রয়োজনে কিন্তু মানি ট্রান্সফার করবার জন্য রাখা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এই সকল অ্যাপসগুলো থেকে মানি ট্রান্সফার করে থাকি সামান্য কিছু পয়সার জন্য। আমরা কাস্টমারকে 5,000 টাকা পাঠিয়ে দিলাম, কাস্টমার থেকে 50 টাকা নিয়ে নিলাম, আমরা ভাবলাম পুরোটাই হয়তো আমাদের লাভ হয়ে গেল। কিন্তু না বন্ধুরা, এটা সব থেকে বিপজ্জনক। পেটিএম, ফোনপে, গুগল পের মতো গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো থেকে মানি ট্রান্সফার কাস্টমারের করে দিলে সেগুলোর থেকে কিন্তু ভয়াবহ বিপদ আপনাদের আসতে পারে। প্রথমত দেখুন বন্ধুরা, এই সকল অ্যাপসগুলোর সঙ্গে কিন্তু সবসময় সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে। তা আপনারা সেভিংস অ্যাকাউন্ট থেকে যখনই কাস্টমারকে বিভিন্ন পারপাসে মানি ট্রান্সফার করে দেবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের কিন্তু ট্রানজ্যাকশন লিমিট অনেক পরিমাণে বেড়ে যেতে পারে। একটা সেভিংস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন লিমিট কিন্তু বছরে 10 লক্ষ টাকার মতো থাকে। তা আপনারা যদি মানি ট্রান্সফার করে দেন, পার ডে 2,000, 5,000 বা 10,000, 20,000 টাকার মতো মানি ট্রান্সফার করেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের বছরের শেষে কিন্তু সব ট্রানজ্যাকশন নিয়ে কিন্তু অনেক টাকা ট্রানজ্যাকশন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ প্রাইভেট অ্যাকাউন্ট থেকে, নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনারা কাস্টমারের মানি ট্রান্সফার করে দিচ্ছেন। অর্থাৎ আপনাদের ট্রানজ্যাকশন লিমিট বা আপনাদের টার্নওভার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। হয়তো আপনারা বুঝতেও পারবেন না, আপনাদের ইনকাম ট্যাক্সের থেকে কিন্তু নোটিশ পর্যন্ত চলে আসতে পারে। কারণ আমি নিজে দেখেছি এমন অনেক দোকানদার রয়েছে যারা পেটিএম এর পার্সোনাল অ্যাপ থেকে প্রচুর মানি ট্রান্সফার করেছে, তার কিন্তু ফাইন হয়ে গেছে, অনেক টাকা ফাইন পর্যন্ত তাকে দিতে হয়েছে। তাই মানি ট্রান্সফার করবার জন্য কিন্তু কখনো পার্সোনাল অ্যাপ ব্যবহার করবেন না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা মানি ট্রান্সফার ব্যবসা কিভাবে স্টার্ট করবো, অর্থাৎ সাইবার ক্যাফেতে কিভাবে মানি ট্রান্সফারের ব্যবসা করবো। দেখুন বন্ধুরা, এখন প্রচুর প্রাইভেট কোম্পানি বেরিয়ে গেছে যারা B2B নিয়ে কাজ করছে। হতে পারে ইজিপে, হতে পারে স্পাইস মানি, এছাড়াও প্রচুর B2B পোর্টাল রয়েছে যারা মানি ট্রান্সফার, APS ব্যবসার সঙ্গে যুক্ত। সেই সকল কোম্পানির পোর্টাল থেকে আপনারা মানি ট্রান্সফার করবেন, কারণ সেই সকল পোর্টালগুলোতে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব কারেন্ট অ্যাকাউন্টটা যুক্ত করতে পারবেন। অর্থাৎ আপনাদের ব্যবসার অ্যাকাউন্টটা যুক্ত করে আপনারা সেখান থেকে আনলিমিটেড মানি ট্রান্সফার করতে পারবেন। আর আনলিমিটেড মানি ট্রান্সফার করার অর্থ হচ্ছে আপনারা সরকারকে সারচার্জ দিয়ে কিন্তু সেখান থেকে মানি ট্রান্সফার করছেন। কারণ বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে সকল পোর্টালগুলো আপনারা ইউজ করবেন তার একটি নিজস্ব গেটওয়ে রয়েছে, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে রয়েছে। সেই পেমেন্ট গেটওয়েতে আপনার ওয়ালেট থাকবে, সেই ওয়ালেটে কিন্তু আপনার নিজস্ব টাকা সংরক্ষিত থাকবে। সেখান থেকে আপনারা সরকারকে সারচার্জ দিয়ে মানি ট্রান্সফার করবেন কাস্টমারের, এবং প্রত্যেকটা মানি ট্রান্সফারের জন্য কিন্তু 0.5% সারচার্জ কেটে নেবে, এবং বাকিটা কিন্তু কাস্টমারের থেকে আপনাদের প্রফিট হবে। তা এইভাবে যদি আপনারা মানি ট্রান্সফার করেন, আপনাদের হয়তো প্রফিট পার্সেন্টেজ কম থাকবে, কিন্তু আপনাদের কোনো ভয় থাকবে না। এবার বন্ধুরা, আমাদের অনেকের হয়তো প্রশ্ন রয়েছে, আমরা কিভাবে সেই সকল পোর্টালগুলোতে পয়সা অ্যাড করব। দেখুন বন্ধুরা, পয়সা অ্যাড করার দুটো পদ্ধতি রয়েছে। যদি মানি ট্রান্সফার ব্যবসার সঙ্গে আপনারা APS এর ব্যবসা চালু রাখেন, তাহলে অটোমেটিক কিন্তু APS করে যখন কাস্টমার টাকা উইথড্রল করবে, তখন কিন্তু আপনাদের ওয়ালেটে টাকা চলে আসবে। অর্থাৎ APS এর ব্যবসার থেকেও আপনারা টাকা উইথড্রল করে কাস্টমার থেকে টাকা নিচ্ছেন, এবং সেই টাকাটা যখন ট্রান্সফার করে দিচ্ছেন তখনও কিন্তু কাস্টমার থেকে ইনকাম করতে পারছে। তাহলে এক ঢিলে কিন্তু আপনাদের দুই পাখি মারা হচ্ছে। তাহলে APS এর ব্যবসা আপনাদের করতে হবে, এবং তার সঙ্গে মানি ট্রান্সফারের ব্যবসাও করতে হবে। অর্থাৎ এই দুটো ব্যবসা কিন্তু একসঙ্গে আপনাদের চালাতে হবে। এবার অনেকের প্রশ্ন রয়েছে, আমাদের মানি ট্রান্সফার যদি কেউ একসঙ্গে 10,000 টাকা বা 20,000 টাকার করতে আসে, আমরা হঠাৎ করে ওয়ালেটে টাকা নেই, তাহলে আমরা কি করব। দেখুন, ওয়ালেটে যদি টাকা না থাকে, প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ের বা প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে থাকবে। সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনারা টাকা জমা করতে পারবেন। অর্থাৎ যে কোনো এটিএম থেকে বলুন বা অনলাইন নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনারা টাকা জমা করতে পারবেন। যদি এটিএম থেকে আপনারা টাকা জমা করেন, তাহলে কিন্তু ডে টু ডে 30 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
শুধু আপনারা যে টাকাটা রিসিট বেরোবে সেই রিসিটটার একটা কপি আপনারা স্ক্যান করে কিন্তু কোম্পানিকে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে আপনাদের টাকা কিন্তু ওয়ালেটের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। সেই টাকা থেকে আপনারা ইনস্ট্যান্ট প্রচুর মানি ট্রান্সফারের কাজ করতে পারবেন। আর এই সকল পোর্টালগুলো থেকে মানি ট্রান্সফার করার মজাটা হচ্ছে আপনার যত টাকাই টার্নওভার হোক না কেন, অর্থাৎ মানি ট্রান্সফার যত টাকাই হোক না কেন, আপনার কিন্তু অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট হবে না, কারণ সরাসরি পোর্টাল টু কাস্টমারের অ্যাকাউন্টে চলে যাবে। সুতরাং এই সকল পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমেই আপনাদের মানি ট্রান্সফার করতে হবে যদি ব্যবসাকে আপনাদের বাড়াতে হয় বা সারা জীবন যদি আপনারা মানি ট্রান্সফারের কাজ করতে চান। এবার অনেক সাইবার ক্যাফে আরো একটি কাজ করে, কাস্টমারের থেকে টাকা তার নিজস্ব অ্যাকাউন্টে নিয়ে কাস্টমারের থেকে 50 টাকা মার্জিন নিয়ে নিচ্ছে। অর্থাৎ 5,000 বলুন 10,000 বলুন, বিভিন্ন লোক বাইরে থেকে কিন্তু কাস্টমারকে সেই টাকাটা দেবে। সেই টাকাটা কাস্টমারের যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারছে না, আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিচ্ছেন এবং কাস্টমারের থেকে একটা টাকা পার্সেন্টেজ নিয়ে নিচ্ছেন। এই ভুলটা কিন্তু কখনো করবেন না। অর্থাৎ বিভিন্ন ধরনের আউট কাস্টমার থাকে যাদেরকে আপনারা চেনেন না, তা সেই টাকাটা কোথা থেকে আসছে, কি কারণে আসছে, সেই বিষয়টা কিন্তু আপনারা কেউ জানেন না। সুতরাং কোনো বাইরের অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কখনোই প্রাইভেট অ্যাকাউন্টে টাকা নেবেন না, আর এটা কিন্তু ভয়ানক বিপদ আপনাদের ডেকে আনতে পারে। সুতরাং বাইরের কাস্টমারের টাকা আপনার অ্যাকাউন্টে কখনো নেবেন না সামান্য 2 পয়সা ইনকাম করবার জন্য। এই ভুলটা কিন্তু আপনারা কখনো করবেন না। সুতরাং কাস্টমারের টাকা কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে নিতে বলবেন, এই পেসের মাধ্যমে সেই টাকাটা আপনারা তুলে দিতে বলেন। এটাই কিন্তু রিয়েল প্রসেস। এবং নিজস্ব প্রাইভেট অ্যাপগুলো যেগুলো পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয়, হতে পারে ফোনপে, হতে পারে গুগল পে, পেটিএম, এই সকল অ্যাপসগুলো থেকে কিন্তু কখনো কাস্টমারকে মানি ট্রান্সফার করে দেবেন না। তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার আজকে বিপদ না এলেও পরবর্তীকালে বিপদ আসতে পারে। তাই বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।